নজর রাখবো যে খবরের দিকে। সীমান্তে সোনা পাচারের ছক, প্রায় ৩৩ লক্ষ টাকা সোনার বিস্কুট উদ্ধার করলো বিএসএফ। যেমনটা জানা যাচ্ছে, বসিরহাটের হাকিমপুর সীমান্তে এই ঘটনাটি ঘটেছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সীমান্তে ৩৩ লক্ষ টাকা সোনার বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ। সাইকেলের টিউবে করে পাচারের অভিযোগ উঠছে এবং হাতে নাতে ধরে ফেলে বিএসএফ। পাচারকারীকে গ্রেপ্তার করে বিএসএফ, এমনটাই জানা যাচ্ছে। প্রায় ৩৩ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্টের কাছে এই ঘটনাটি ঘটে। সীমান্তে ৩৩ লক্ষ টাকা সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ। বসিরহাটের হাকিমপুর সীমান্তে উদ্ধার করলো সোনার বিস্কুট। যেমনটা জানা যাচ্ছে যে পাচারকারীকে গ্রেপ্তারও করা হয়েছে, গ্রেপ্তার করেছে বিএসএফ। বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্টে ঘটনাটি ঘটেছে। আর এই বিষয়ে বিস্তারিত জানাবে সঞ্জিত চক্রবর্তী, রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সঞ্জিত, কি জানা যাচ্ছে ঠিক? শফিকুলগঞ্জ নামে এক পাচারকারী উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর সীমান্তের যে হাকিমপুর চেকপোস্টে আসলে সাইকেলে করে, সেখানে সন্দেহ হয় বিএসএফ এর ১১২ নম্বর ব্যাটালিয়নের। সন্দেহ হলে সেই পাচারকারী গিয়ে তল্লাশি করতে গিয়ে তার সাইকেলের টিউব থেকে দুটো সোনার বিস্কুট, যার ওজন ৫০০ গ্রাম, বাজার মূল্য প্রায় ৩৩ লক্ষ টাকা, এবং সেটাকে আটক করে। প্রথমে প্রাথমিকভাবে যেটা জানা গেছে, সেটাকে বিশেষ করে দুবাই, থাইল্যান্ড, মায়ানমার সীমান্ত সুরক্ষার নজর এড়িয়ে বাংলাদেশের ভারতে ঢুকেছে। পাশাপাশি উদ্ধার হওয়া সোনার বিস্কুট গুলো তেঁতুলিয়া শুল্ক দপ্তর হাতে তুলে দেওয়া হয়েছে। দ্বিতীয় পাচারকারীর বাড়ি হাকিমপুরে, এবং তাকে আজকে বিশেষ সুন্দরবন থানা পুলিশ হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ওই দ্বিতীয় পাচারকারীকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের কোনো যোগ আছে কিনা সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। জয়িতা, ধন্যবাদ সঞ্জিত। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সীমান্তে ৩৩ লক্ষ টাকা সোনার বিস্কুট উদ্ধার করলো বিএসএফ।